এই যে নিয়াজ ভাইয়ের বাইকগুলা, এই যে হচ্ছে নিয়াজ ভাই R15M রাইড করতে করতে এই আঙুলের আবার ব্যথা বেড়ে গেছে। ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ, মাঝখানে হচ্ছে বর্ডার। আশা করি বুঝতে পারছেন যে আমার এই বয়সে যদি আপনার একটা বাইক না কিনতে পারেন তাহলে জীবন শেষ না, জীবন আরো বাকি আছে। ওনার বয়স এখন 60-এর ওপরে, ওনার এখন একটা GSX-R আছে, ওনার এখন একটা CBR আছে, একটা X-Motion আছে। তো আপনি যদি জীবনে কাজ করতে থাকেন আপনার এরকম একটা টাইম আসবে যে টাইমে আপনিও আপনার ড্রিমগুলো পুরো করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আরও একটি নতুন দিনে শুরু হয়েছে আমাদের এখানে, এবং আমাদের ওই যে নতুন আরেকজন যার কালকে আসার কথা ছিল এসে পৌঁছায় নাই, উনি চলে আসছে। মিজু ভাই, উনি রেডি, ইনিও রেডি। তাজুল ইসলাম আমি, এই যে তাজুল ইসলাম। একটা মানুষের ব্যথা না কই আর কই নাম দেখেন আপনি? লাম নামে যান, ওই তাজুল ইসলাম লাম। এই দুইজন সকালে উঠতে লেট করছে, তো আপাতত এরা যাচ্ছে খাওয়া দাওয়া করতে। আর আমরা দুজন সকালে তাড়াতাড়ি উঠছি, খাওয়া দাওয়া করছি, আমরা ফ্রি ব্রেকফাস্ট মিস করি নাই। তো এখন আমরা দুজন ধীরে সুস্থে রেডি হয়ে বেরোতে থাকি, এনারা দুজন নিচে যায় খাওয়া দাওয়া করতে থাকুক। ওকে ঠিক আছে, তালা দিয়ে বের হবো। আর আপনাদেরকে বুটের আপডেট দেই যে বুটটার সাথে আসলে হয়েছে কি। এই যে এইখানে একটা প্লাস্টিক পার্ট থাকে, ওইটার কাজ হচ্ছে এই জিনিসটাকে টাইট আর লুজ রাখা। দুইটা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন, এই যে লাল পার্টটা ওইটা এখানে থাকে। এইখানে কোনোভাবে চাপ লাগছে, খুব বড় সড়ো কোনো চাপ লাগছে, যে জন্য এটা ভেঙে গেছে। কিন্তু এই চাপটা লাগলো কোন জায়গায় আমি বুঝলাম না। প্যারানাই চিল, এইভাবেও জুতাটা অতটাই প্রোটেক্টিভ যেভাবে আগে ছিল। এই তো চলে আসছি আমরা নিয়াজ ভাইয়ের বাসার সামনে। এখন আমাদের এখান থেকে দুইটা বাইক বের করতে হবে, একটা যেটা নিয়াজ ভাই চালাবে, আর মিজু ভাই বাইক নিয়ে আসে নাই, তো একটা মিজু ভাই চালাবে। এখন দেখি কোন দুইটা বের করা হয়, সম্ভবত GSX-R আর X-Motion এই দুইটাই বের হবে। আর বাকি সব বাইক আমরা ঘুরে ফিরে চালাবো। এর আগে রাইড যারা দেখছেন তারা তো জানেনি। নিয়াজ ভাইয়ের সাথে কালকে আমাদের দেখা হয়েছে, বাট আপনাদেরকে দেখানো হয় নাই। তো এখন চলুন এখান থেকে বাইক যেটা বের করার ওটা বের করে ফেলি। এই যে নিয়াজ ভাইয়ের বাইকগুলা, লেটস গেট গিয়ার্ড আপ। নিয়াজ ভাই আগে চালাবে R15M-টা, আমি আপাতত এটা নিয়েই বের হই। বাই দ্য ওয়ে, আপনি গ্লাভস গুলো এখন দেখাইতে পারেন। ভাই মোটামুটি কোন ওই পর্যন্ত প্রায় গ্লাস হাঁটু পর্যন্ত আজকে লাভ অন্য চলেন আমরা পিছনে পড়ে গেছি। ঢাকা যাওয়ার রাস্তায় আজকে চাপ একটু বেশি, কারণ ঈদের পরে সবাই বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে না, ঢাকা ব্যাক করতেছে যারা বাড়িতে আসছিল। বাট ফাইনালি সিটি ট্রাফিক থেকে বের হয়েছি, এখন আর রাইডিং গিয়ারে গরম লাগবে না। এতক্ষণ একটু গরম লাগতেছিল, হালকা একটু ঘেমেও গেছি। ওমা, এই পর্যন্ত দেখি সবাই চলে আসছে, শুধুমাত্র আমি একা জ্যামে আটকে ছিলাম। তো আমিও চলে আসছি। এই যে হচ্ছে GSX-R আর X-Motion, আর সামনে নিয়াজ ভাই। তো এই যে হচ্ছে নিয়াজ ভাই R15M রাইড করতে করতে। নিয়াজ ভাইয়ের এখনো কিন্তু রাইডিং স্টাইল খুবই ভালো আছে, ওনার বয়স হিসেবে এখনো রাইডিং স্টাইল খুবই ভালো আছে। ভাই মানাইছে R15-এ? হ্যাঁ মানাইছে, অনেক সুন্দর লাগতেছে। আমার এই ডান হাতের বুড়া আঙুলে হালকা একটু ব্যথা আছে। লাস্ট টাইম যখন GSX-R নিয়ে অ্যাক্সিডেন্ট করছিলাম আরও 1 বছর আগে, তখন আঙুলে একটু ব্যথা পাইছিলাম। এখনও মাঝে মধ্যে লং রাইডে গেলে আঙুলের ব্যথাটা আবার একটু বেড়ে যায়। নিয়াজ ভাইয়ের সাথে লাস্ট রাইড ছিল আমার 1 বছরের বেশি সময় হয়ে গেছে। এইটা ওই GSX-R দিয়ে অ্যাক্সিডেন্ট করারও আগের কাহিনী, তখন আমার R15 ছিল। সেই 2022 সালে লাস্ট একসাথে রাইড করছিলাম। আর আমাদের সাথে সানা আপু আসছে, বাট উনি একটু অসুস্থ, এই জন্য হোটেলে রেস্ট করতেছে। এখন যে রাস্তায় আসছে এই রাস্তাটা খুবই ঠান্ডা, দুই পাশে গাছপালা, এই জন্য রাস্তার ওয়েদার খুবই ঠান্ডা। এর আগের বার যে গিয়েছিলাম তার থেকে মনে হয় এবার রাস্তা একটু চওড়া হয়েছে, অথবা রাস্তাতে আবার নতুন করে কাজ করানো হয়েছে, কারণ রাস্তাটা সুন্দর লাগতেছে আগের থেকে। এখানে রাস্তায় ধান আর খের শুকা দিয়া অর্ধেক রাস্তা ভরে রাখছে, এগুলো অ্যাকচুয়ালি রাস্তায় করা উচিত না। আমি এর আগেও এগুলো নিয়ে কথা বলছি। মানুষজনের কথা হচ্ছে যে ভাই রাস্তায় শুকা না দিলে দেখা যায় জায়গা পাওয়া যায় না, তো এরা করবে কি? আমার কথা হচ্ছে ভাই রাস্তা হচ্ছে গাড়ি চালানোর জন্য, বাইক চালানোর জন্য, তো রাস্তায় ওইটাই হবে। রাস্তায় অন্য কিছু করলে সেটা ইলিগাল। আর আবাদি জমি আমাদের নিজেদেরও আছে, তো আমরাও ধান আবাদ করি, সেগুলোর প্রসেসিং আমরাও করি, বাট কখনো রাস্তায় তুলে করি না। ভাই ট্রেন তো দেখে আসছি আমরা, ওখানে থাইমা আছে। হ্যাঁ ট্রেন তো আসতে টাইম লাগবে। রানা ভাই ট্রেন কি আসতেছে? আচ্ছা, এই আঙুলের আবার ব্যথা বেড়ে গেছে। আচ্ছা
ভাই কুইক শিফটের মজা বুঝছেন? R15 সব থেকে ওয়েল ব্যালেন্সড না, একদম বাইক যেদিকে নিয়ে যাবেন ওইদিকে যাবে। ফাইনালি এই তো ট্রেন আসলো, বাংলাদেশ রেলওয়ে আন্তনগর। এই জ্যামে পড়লেই তো খালি ঘামা যায়, এটাই তো সমস্যা। আমরা এখানে থামতেছি একটা চা ব্রেক দেওয়ার জন্য। এই যে বাকিরা সবাই থেমেছে, আমিও থামি। তো এখানে আমরা কিছুক্ষণ চায়ের আড্ডা দিলাম। ভাই R15 র্যাম চালায় কেমন লাগতেছে এখন বলেন? সুপার ব্যালেন্স একবারে অস্থির ব্যালেন্স না? স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশে যে কয়টা আছে সব থেকে ভালো ব্যালেন্স R15। কোনো দিকে যে কোনোভাবে আমি হ্যান্ডেল ঘুরাইতে পারি, কোনো প্রবলেম ফিল করছি না। কিনার চিন্তা ভাবনা করতেছেন তাহলে? আর GSX-R এর সঙ্গে কম্পেয়ার করলে GSX-R ইউজ টু হতে একটু সময় লাগে। হ্যাঁ, এটাতে একদম ওঠার সঙ্গে সঙ্গে ইউজ, দিস ইজ দ্য ডিফারেন্স। এইটাই ডিফারেন্স। হ্যাঁ, আর কেনার তো ইচ্ছা করছেই, কিনতে তো পারি যে কোনো সময়, এটাও নিয়ে নিতে পারি। হ্যাঁ, এখন আমরা আবার রাইড কন্টিনিউ করি। সবাই তো এভাবে রেডি হয়ে গেছে। আমার এখন আবার এই রাইডিং জ্যাকেট, তারপরে গ্লাভস এগুলো পড়তে হবে। চলেন একদিন নিয়াজ ভাইরে আমরা 300 ফিট নিয়ে যাব। এখানে একজন বলতেছে যে সবই ঠিক আছে, কিন্তু একজন মুরব্বী লোক সাথে নিয়ে আসছি, মানে মুরব্বী বলতে বুঝেছে বয়স্ক একজন বাইকে সাথে নিয়ে আসছি, উনিও চালায় যাচ্ছে। তো পরে বললাম আমরা মুরব্বীকে নিয়ে আসি নাই, মুরব্বী আমাদেরকে নিয়ে আসছে, মুরব্বীর ভিতরে এনার্জি আমাদের থেকে বেশি। আর নিয়াজ ভাইয়ের রাইডিং স্টাইল এখন কেমন জানি মনে হয় আগের থেকে আরও একটু বেটার হয়েছে। এই 2 বছর আগে আমরা যখন রাইড করছিলাম 2022 সালে, তখনকার থেকে এখন উনি আরও কনফিডেন্টলি রাইড করতেছে। সিগন্যাল দিয়ে তারপর আবার চলে যেতে বললো, বাহ আজকে 2বার এরকম হয়েছে। এর আগের বার আমরা এই রাস্তায় যেতে চেয়েছিলাম, বাট এই পর্যন্ত এসে আমরা আবার ব্যাক চলে গেছি। আজকে আমরা এই রাস্তায় যাচ্ছি, দেখি ভাই কোন পর্যন্ত নিয়ে যায়। তো যেদিকে যাচ্ছি রোড প্ল্যান হচ্ছে নিয়াজ ভাইয়ের, নিয়াজ ভাই যেদিকে যাচ্ছে আমরাও পিছন পিছন ফলো করতেছি। কোথায়? হিলি পর্যন্ত? আমি এর আগে একবার হিলি গেছিলাম স্কুল পিকনিকে, কিন্তু বাইক নিয়ে কোনোবার যাই নাই। চলেন যাই। তো এই পর্যন্ত এসে আমরা একবার চিন্তা ভাবনা করতেছিলাম যে এখন আবার ব্যাক চলে যাব, বাট ফাইনালি আমরা নিয়াজ ভাইকে কনভিন্স করছি যে চলেন হিলি পর্যন্ত যাই। তো এখন আমরা যাব হিলি স্থলবন্দর পর্যন্ত, দেখি ওখানে যায় কি কি দেখা যায়। স্বাগতম উপজেলা হাকিমপুর। তো আমরা হাকিমপুর উপজেলার ভিতরে আসছি। পিছনে একজনকে জিজ্ঞাসা করলাম, সে বললো হিলি এখান থেকে 5 কিলোমিটারের মতো। হিলি গিয়েছিলাম আমি লাস্ট টাইম যখন আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে পিকনিকে আসছিলাম দিনাজপুর স্বপ্নপুরীতে। তো ওই স্বপ্নপুরী থেকে যাওয়ার সময় আমাদেরকে হিলি স্থলবন্দর এগুলো ঘুরাই নিয়ে গেছিলো। আমার সব বন্ধুবান্ধবরা মিলে আসছিলাম, আমার বন্ধুদের তো দেখাইতে চাইছিলাম, বাট বাড়িতে পরে আর কোনো ভিডিও করা হয় নাই যেখানে আমার বন্ধুদেরকে দেখাইতে পারবো। এখন আপাতত আমার এখনকার যে বন্ধুগুলো তারা একটু আগায় গেছে, আমার প্রিয় সাথী ও বন্ধুরা ওই যে সামনে, তো তাদের সাথে একটু কোপ আপ করে চলি। এই প্রিয় সাথী ও বন্ধুরা এই ডায়লগটা শিখছি আমার ছোটো ভাইয়ের কাছ থেকে। আমার ছোটো ভাই যে স্কুলে পড়তো ওই স্কুলে পিটি করানোর সময় সামনে থেকে ডাকতো এমনি, প্রিয় সাথী ও বন্ধুরা আমরা এখন এইটা করব, আমরা এখন ওইটা করব। বাই দ্য ওয়ে ব্লগগুলো কিন্তু এখন এইভাবেও শুরু করা যায়, প্রিয় সাথী ও বন্ধুরা কেমন আছেন আপনারা? কোন দিক কোন দিক? এই দিক, ওকে ডান দিকে যেতে হবে। এই তো আমরা চলে আসছি হিলি স্থলবন্দর। এখানে হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি একটা গেট। ওই যে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ, মাঝখানে হচ্ছে বর্ডার। ট্রেন পার হয় সামনে দিয়ে, বাট যদি আপনি হেঁটে পার হইতে চান তাহলে তো এদিক দিয়ে পার হইতে পারবেন, তাই না? ওকে, হিলি স্থল শুল্ক স্টেশন, বাংলা হিলি হাকিমপুর দিনাজপুর কাস্টমস। পাসপোর্টধারী যাত্রী ব্যতীত রেল লাইন অতিক্রম করা সম্পূর্ণ নিষেধ। বাকি সবাই একটু সামনে আগায় গেছে, নিয়াজ ভাই আমার জন্য দাঁড়াইছে। আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি কারণ এখানে প্রচুর গরম। আর গ্লাভসগুলো একটু খুলে রাখছি কারণ এখন গ্লাভস পরলে একবারে ঘেমে যাব, গ্লাভসও ভিজে যাবে ঘামে। তো গ্লাভস এখানে রেখে দিছি। জি ভাই, বাইক লাভার ব্যাচেলর। জি ভাই, সিবির থেকে দেখে আসলাম। হ্যাঁ, ভালো আছেন? একটা পিক উঠাই। অবশ্যই। রানা ভাই দেখলাম, কিন্তু রানা ভাই আগে চলে গেছে। রানা ভাই আর মিজু ভাই সামনে। ওকে ভাইয়া, আসি, আল্লাহ হাফেজ। বাকিরাও আমাদের জন্য দাঁড়াইছে। এখন দেখি জিজ্ঞাসা করি আমরা কি এখানেই দাঁড়াবো? বাতাস আছে ভাই, সাইড করেন। এখানেই দাঁড়াবো আমরা? একটু দাঁড়াই। ওকে, তো ফাইনালি আবার আমরা এখানে একটু থামছি। এখন নিয়াজ ভাইকে দুটো জিনিস জিজ্ঞাসা করব। ভাই আপনার প্রথম বাইক কোনটা ছিল? একটা জিনিস জিজ্ঞাসা করব। এই যে আমার বয়সী যারা বলে যে একটা বাইক কিনতে না পাইরা, স্পেশালি এই যে বাইকটা
স্পেশালি এই যে বাইকটা, এরকম বাইক কিনতে না পারে যারা বলে যে জীবন শেষ বা জীবনে কোনো কিছু করতে পারে নাই, তাদের উদ্দেশ্যে কিছু বলেন যাদের কাছে মনে হয় যে এই বয়সে একটা বাইক কেনাই সব কিছু? না না, জীবন শেষ না আসলে। এইটা মূল বিষয় যেটা, সেটা হলো এই যে আকাঙ্ক্ষাটা, আমি একটা এম কিনবো বা একটা এক্সমোশন কিনবো বা একটা GSX-R কিনবো, এইটা কিন্তু আকাঙ্ক্ষাটা আমাকে ধারণ করতে হবে, ধারণ করে রাখতে হবে। দুদিন পরে যদি আমার এই আকাঙ্ক্ষা বের হয়ে যায়, তার মানে বুঝতে হবে আমার বাইকের প্রতি কোনো ইয়ে নেই, নেশা নাই। নেশা নেই, আসলে ওটা একটা টেম্পোরারি মোহ। হ্যাঁ। কিন্তু যাদের থাকবে তারা এই আকাঙ্ক্ষা আজীবন লালন করবে এবং যখনই তারা সুযোগ পাবে তখনই তারা এটা কিনতে পারবে। আমি এখন ইচ্ছা করলে প্রাডো গাড়িও কিনতে পারি, এটা আমার ইয়ে আছে, কিন্তু আমি ওই গাড়ি কখনোই কিনবো না, আমি কিন্তু এমই কিনবো। এটা হচ্ছে বাইকিং স্পিরিট হ্যাঁ, ভিতরে। এটা spirit। তো আপনার এইবার কিন্তু রাইডিং আগের থেকে আরো বেটার মনে হলো। আগের বারও ভালো ছিল, বাট আগের বার থেকে এবার আরো বেটার মনে এটার হলো। মানে আগের বার বের হয়েছিলাম অনেকদিন গ্যাপে, তো হ্যাঁ, হাইওয়েতে আমি শহরের ভিতরে চালাই, এখন তো বেশি চালানো হয় না, এবার সেই gap কারণে কম ছিল। হ্যাঁ, এবার একটু চালানো হয়েছে বেশি, যার কারণে একটু ফ্রি। আর আরও একটা কারণ আছে, এমআইয়ের যে ব্যালেন্স, সেটাও একটা ফ্যাক্টর প্লে করছে। এই হলো মোটামুটি। তো আমি শেষে আবার বলছি যে যদি আমি আমার আকাঙ্ক্ষা মনে ধারণ করি, আমি একদিন না একদিন আমি টার্গেটে পৌঁছাবো। 5 বছর পরে ওইটা আমার আকাঙ্ক্ষা না থাকে, তাহলে বুঝতে হবে যে এটা একটা আমার টেম্পোরারি মোহ ছিল। আশা করি বুঝতে পারছেন যে আমার এই বয়সে যদি আপনার একটা বাইক না কিনতে পারেন তাহলে জীবন শেষ না, জীবন আরও বাকি আছে। ওনার বয়স এখন 60-এর ওপরে, ওনার এখন একটা GSX-R আছে, ওনার এখন একটা CBR আছে, একটা এক্সমোশন আছে। তো আপনি যদি জীবনে কাজ করতে থাকেন, আপনার এরকম একটা টাইম আসবে যে টাইমে আপনিও আপনার ড্রিমগুলো পুরো করতে পারবেন। তো on that note, let's finish this video here. That's it for today. Thanks for watching. See you in the next one. Till then, stay subscribed. Do a helmet, ride safe, and keep watching. Tazul Islam.